হাইকোর্টে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তা হলো নিয়োগ দুর্নীতি মামলায় অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। সে বিষয়ে অন্যবের থেকে জানবো। আপনাদের একবার জানিয়ে রাখি, মুখ্য সচিবের রিপোর্ট না পাওয়ায় দুপুরেই সরকারি আইনজীবীকে তলব বিচারপতি, মুখ্য সচিবকেও তলবের হুঁশিয়ারি। একটু বিস্তারিত জানবো, অর্ণব রয়েছেন হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে। অর্ণব, জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে সিবিআই এর যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, একাধিক জামিনের মামলা, সেখানে আমাদের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি যেমন জামিনের আবেদন করেছেন, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীর ভট্টাচার্য জেল মন্ত্রী তিনিও জামিনের আবেদন করেছেন। এরকমই একাধিক জামিনের মামলাতে কেন রাজ্য সরকার এনওসি দিচ্ছে না? কারণ কোনো সরকারি আধিকারিক বা মন্ত্রী তাদের যদি গ্রেফতার করে সিবিআই এবং তাদের যদি সেক্ষেত্রে চার্জশিট দিতে হয়, সেক্ষেত্রে রাজ্য সরকারের একটা কনসেন্ট লাগে। সেই কনসেন্টের জন্য সিবিআই আবেদন করেছে রাজ্য সরকারের কাছে, কিন্তু তা ঝুলিয়ে রাখা হয়েছে, দিচ্ছে না, তাই বিচার শুরু করা যাচ্ছে না। এই ছিল সিবিআই এর আদালতের কাছে অভিযোগ। এরপর বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ গত 22শে মার্চ রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট চান যে কেন রাজ্য সরকার সরকারি আধিকারিকদের অভিযুক্ত যারা নিয়োগ দুর্নীতি মামলায় তাদের বিরুদ্ধে এনওসি দিচ্ছে না চার্জশিট গঠনের জন্য। এই অবস্থা কতদিনের মধ্যে সেই এনওসি দেওয়া সম্ভব হবে, এই সংক্রান্ত বিষয়ে মুখ্য সচিবের রিপোর্ট চান। আজকে কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল সিবিআই তরফে আইনজীবী বিরাজ ত্রিবেদী জানান, গত 26শে মার্চ হাইকোর্টে ডিভিশন বেঞ্চের নির্দেশকে সঙ্গে রেখে হাইকোর্টের যে নির্দেশের কথা সেটা রাজ্য সরকারকে জানানো সত্ত্বেও কোনো রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের মুখ্য সচিব দেয়নি। এরপরই অভুক্ত হন জয়মাল্য বাগচি এবং গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ, এবং তারপরে আজ দুপুর 2টোর সময় রাজ্যের গভর্নমেন্ট লিডার তাকে ইজলাসে সক্রিয় হাজিরার উপস্থিতি নির্দেশ করেন এবং তিনি জানান যদি এই নির্দেশ কার্যকর না হয় তাহলে কিন্তু তিনি মুখ্য সচিবকে এজলাসে এনে হাজির করাবেন। কাজে দুপুর 2টো পর্যন্ত দেখার রাজ্য সরকারের এই নির্দেশ কার্য করার ক্ষেত্রে আদৌ সমস্যাটা কি ছিল, এবং সেক্ষেত্রে ভোট ঘোষণা হয়ে গেছে, মুখ্য সচিব হয়তো অন্য কাজে ব্যস্ত থাকতে পারেন। কি কারণ সেটা হয়তো তখনই বোঝা যাবে।